মানুষের জীবনে সুগন্ধ ছড়িয়ে আয় করুন লক্ষ টাকা। ফ্রেন্ডস, বিজনেস আইডিয়া। আমার চ্যানেলে আমি বিজনেস আইডিয়া নিয়ে কথা বলি না, কারণ আমার ব্রেনটা এতটা বড় নয় যে আমি বিজনেস আইডিয়া দেবো মানুষকে। তবুও আমি কিছুদিন ইন্ডিয়াতে ঘুরেছি, তো আমার কাছে একটা জিনিস খুব ক্লিয়ার হয়েছে, কিছু কিছু বিজনেসের প্রতি ইন্ডিয়াতে আমি একটা বিজনেস খুবই অবজার্ভ করেছি, কাছ থেকে দেখেছি। তো যে বিজনেসটা নিয়ে কিন্তু আমার খুব ইন্টেনশন হয়েছিল যে আমি এটা নিয়ে কিছু করতে পারি কিনা। তো আমি সেই বিজনেসটি জাস্ট আপনাদের মাঝে থ্রো করছি এবং আপনাদেরকে শেয়ার করছি। তো বন্ধুরা, আশা করি দেখবেন। যদি আপনাদের বিজনেস আইডিয়াটি ভালো নাও লাগে, তবুও কমেন্টস করে জানাবেন। যদি কোথাও কোনো ইমপ্রুভমেন্ট দরকার হয় তো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো শুরু করে দিচ্ছি আমার আজকের বিজনেস আইডিয়া। বন্ধুরা, এটা আমার চ্যানেলের বিষয়ভিত্তিক নয়, তবুও আমি ক্রিয়েট করেছি এটা আমার ভালো লাগার থেকে। বন্ধুরা, তো আশা করি দেখবেন আমার বিজনেস আইডিয়াটা কেমন হয়েছে। আপনারা অবশ্যই এটা নিয়ে কমেন্টস করবেন। তো লেটস গো। বিজনেস আইডিয়া। মানুষের জীবনে সুগন্ধ ছড়িয়ে লক্ষ টাকা আয় করুন। কোনো মৌসুমে কমবে না এই পণ্যের চাহিদা। এই ব্যবসায় মার নেই। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? সাগর ইনফরমেটিভ ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটি আমার চ্যানেলের বিষয়ভিত্তিক না হলেও অনেকের ভীষণ রকমের কাজে আসতে পারে, তাই বানিয়ে ফেলাম একটা দারুণ বিজনেস আইডিয়া। বন্ধুরা, আমি সাগর। এখানে কম পুঁজিতে মোটা টাকা লাভ করা যায় এমনই একটি ব্যবসা নিয়ে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। বন্ধুরা, আমরা সবাই জানি বাজারে চাকরি বাকরির ব্যবস্থা ভালো নয়। বিশেষ করে করোনাকালে বিশাল সংখ্যক মানুষ বেকার হয়ে গিয়েছেন। এই অবস্থায় ব্যবসার হাত ধরে ঘুরে দাঁড়াতে চাইছেন তারা। শুরু করতে চাইছেন নতুন জীবন। আর কে না জানে চাকরির তুলনায় ব্যবসা করে অনেক বেশি টাকা উপার্জন করা সম্ভব। এখানে কম পুঁজিতে মোটা টাকা মুনাফা করা যায় এমনই একটি ব্যবসা নিয়ে আলোচনা করা হলো। শুধু তাই নয়, এর চাহিদাও থাকে সবসময়। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন জেনে নেই। শুধু রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। বন্ধুরা, এখানে ফুলের ব্যবসার কথা বলা হচ্ছে। এতে খুব বেশি জায়গার প্রয়োজন নেই। ব্যবসা যত বড় হবে লাভ বাড়বে পাল্লা দিয়ে। বাংলাদেশ ভারত উৎসব ও পার্বণের দেশ। প্রতি মাসেই কোনো না কোনো পুজো লেগেই আছে। তাছাড়া দেশ জুড়ে রয়েছে অসংখ্য মন্দির। নিত্য পুজোর জন্য সেখানে প্রতিদিন ফুল লাগে। তাছাড়া বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিন, শ্রদ্ধের মতো অনুষ্ঠানেও ফুলের প্রয়োজন হয়। তাই এদেশে ফুলের ব্যবসা করে মোটা টাকা আয় করার সম্ভাবনা রয়েছে। কি কি লাগবে? প্রথমত অনুমতি প্রয়োজন। এরপর চাই জিএসটি নম্বর। বড় আকারে ব্যবসা শুরু করতে চাইলে 1000 থেকে 1500 বর্গফুট জায়গা লাগবে। ফুলের ব্যবসা সাধারণত একদিনের হয়, অর্থাৎ চাষি থেকে ফুল কিনে সেদিনই বিক্রি করে দিতে হয়। বড় জোর তার পরদিন, না হলে ফুল নষ্ট হয়ে যাবে। তাই ফুলের তাজা ভাব বজায় রাখতে এবং সেলফ লাইফ বাড়ানোর জন্য একটা রেফ্রিজারেটরের প্রয়োজন হবে। পাশাপাশি কৃষকদের থেকে ফুল এনে সেগুলি প্যাকিং এবং ডেলিভারির জন্য 2 থেকে 3 জন কর্মচারী রাখতে হবে। বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন ধরনের ফুলের চাহিদা থাকে, সেই অনুযায়ী বিভিন্ন ধরনের ফুল তৈরি রাখতে হবে। এজন্য বড় ফ্র্যাঞ্চাইজি নিলে কাজ করা সহজ হবে, না হলে চাষিদের সঙ্গে যোগাযোগ করতে হবে। ফুল কাটা, বাঁধা এবং তৈরির জন্য কিছু সরঞ্জাম প্রয়োজন, সেগুলি কিনতে হবে। তবে তার খরচ খুব বেশি নয়। ব্যবসায়িক কৌশল। এই যুগে ব্যবসাকে অবশ্যই অনলাইনে নিয়ে যেতে হবে। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্ডার পাওয়া যাবে। আবার ব্যবসায়িক ওয়েবসাইট তৈরি করলে অর্ডার বাড়বে, বিশ্বাসযোগ্যতাও তৈরি হবে। পুঁজি এবং মুনাফা। ফুলের দাম তার ধরনের উপর নির্ভর করে। একই দামে গাঁদা এবং গোলাপ পাওয়া যাবে না, তাই প্রাথমিকভাবে খরচের হিসাব পাওয়া খুবই কঠিন। তবে বড় করে দেখলে এই ব্যবসায় ন্যূনতম 50,000 টাকা বিনিয়োগ করতে হবে। ফুল ছাড়াও কিছু জিনিস কেনা এবং ভাড়া করতে হবে। এক্ষেত্রে একটি ফুল 3 টাকায় কিনলে বাজারে সেটা 60 থেকে 9 টাকায় বিক্রি করা যায়, যেটা আমি দেখেছি। অর্থাৎ দ্বিগুণেরই বেশি লাভের সুযোগ রয়েছে বলে আমি মনে করি। তো বন্ধুরা, আইডিয়াটি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন নাড়িয়ে দিবেন। ফ্রেন্ডস, আমি জানি না এই বিজনেসটা আপনাদের কাছে কেমন লেগেছে, তবুও বলছি, যদি এই বিজনেসটা নিয়ে আপনাদের কোনো থাকে, কোনো দ্বিধা দ্বন্দ্ব বা কোথাও কোনো কিছু জানার থাকে, তো কমেন্টস করবেন। আমি কিন্তু এই বিজনেসটার ব্যাপারে আরও বেশি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। যদিও আমি যে কথাগুলি বলেছি ভিডিওতে, কথাগুলি আপনাদেরকে একটু বুঝিয়ে সুন্দর করে আস্তে আস্তে ধীরে ধীরে বলার চেষ্টা করেছি। তো আপনাদের যদি বোধগম্য না হয় তো ডেফিনেটলি আমি সেকেন্ড টাইম ক্লিয়ার করে দেবো। ওকে, থ্যাংকস।